আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26। আমি জানি না যে এই টাইটেলে ভিডিওটা বানানো আমার কতটুকু যুক্তিযুক্ত হয়েছে, তবে এতটুকু বলতে পারি কোনো শিক্ষা বোর্ডের কর্মকর্তা বা শিক্ষা বোর্ড রিলেটেড কেউ যদি আমাদের এই ভিডিওটা দেখে সেক্ষেত্রে এতটুকু বুঝতে পারবে যে তারা এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীদের মাঝে কি পরিমাণ আতঙ্ক সৃষ্টি করছে। আমরা জাস্ট এতটুকু বলতে থাকি যে শিক্ষামন্ত্রী বারবার করে শিক্ষকদের নির্দেশনা দিচ্ছে যে আপনারা শিক্ষার্থীদের মনে কোনো ভয় আতঙ্ক সৃষ্টি করবেন না, অথচ শিক্ষামন্ত্রী প্লাস শিক্ষা বোর্ড ওনারা নিজেই যেই পরিমাণ আতঙ্ক সৃষ্টি করেছে, আমার মনে হয় না যে পরবর্তীতে কোনো ধরনের কোনো আতঙ্কের প্রয়োজন আছে। কালকে একটা ভয়ঙ্কর রকমের আপডেট পেয়েছি শিক্ষা বোর্ডের কাছ থেকে। মাত্র 100 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, এই খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে, চ্যাপ্টার ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হন নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 100 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমার মনে হয় না যে এই ধরনের আপডেটগুলো এইভাবে দেওয়ার কোনো প্রয়োজন ছিল। ওনারা, আমরা জানি যে এই বছরে কঠোর নিয়মের ভিতর দিয়ে পরীক্ষাটা হবে, সেক্ষেত্রে ওনারা ওনাদের মতো নিয়মটা চালু করতো, কিন্তু যারা প্রথমবারের মতো বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদেরকে পরীক্ষার হলে নেওয়ার আগে এই ধরনের ভয়ভীতি দেখিয়ে নার্ভাস করে তার পরবর্তীতে পরীক্ষার হলে নিয়ে কি পরিমাণ ভালো রেজাল্ট তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি, এটাই মূলত চিন্তার বিষয়। এখন আমি চিন্তা করে তো আর কিছু হবে না, এটা শিক্ষা বোর্ডকে চিন্তা করতে হবে। কালকে শিক্ষা বোর্ড জরুরি একটা আপডেট দিয়েছে, ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে রিলেটেড একটা আর্টিকেল প্রকাশ হয়েছে, তোমরা চাইলে সরাসরি গিয়ে দেখতে পারো। যারা আমাকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই, স্ক্রিনের দিকে একটু খেয়াল করো। এদিক ওদিক তাকালে ও কথা বললে 1 বছর বহিষ্কার, 20 অপরাধের কোনটিতে কত বছরের শাস্তি। মানে কল্পনা করতে পারতেছো যে এদিক ওদিক তাকালে ও কথা বললে 1 বছর বহিষ্কার। একটা শিক্ষার্থী এদিক ওদিক এইভাবে তাকাতেই পারে। শিক্ষামন্ত্রী ওই দিন দেখলাম, মানে উনি অভিনয় করে বলছে যে এদিক এদিক তাকানো যাবে না, এইভাবে এভাবে ঘাড় ঘুরালে এটা আবার বহিষ্কার হয় নাকি, বা এটা কোনো সিস্টেম হলো নাকি যে খাতা কেড়ে নেওয়া হবে, এদিক ওদিক ঘাড় ঘোরানো যাবে না। একজন তো ঘাড় ঘোরাতেই পারে, মানে উনি এই ধরনের মানে ব্যঙ্গ করে দেখলাম এই কথাগুলো উনি বলছে। তারই একদিন পরবর্তীতে আবার নোটিশ প্রকাশ করেছে এদিক ওদিক তাকালে কথা বললে 1 বছর বহিষ্কার। মানে এই নিয়মগুলো আমরা পরীক্ষার হলে টিচাররা যদি একটু অ্যাক্টিভ থাকি তাহলে শিক্ষার্থী কোনো দিক ঘাড় ঘোরানোর সুযোগও পাবে না। অথচ পরীক্ষার আগ মুহূর্তে এইগুলো নীতিমালায় প্রকাশ করে আর্টিকেল লিখে শিক্ষার্থীদের মাঝে যে ভয়টা সৃষ্টি করছে। একটা এসএসসি ব্যাচের পরীক্ষার্থী, সে প্রথমবার বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে, কতটা ভয় কতটা আতঙ্ক নিয়ে পরীক্ষার হলে যাবে। যখন এই শিক্ষার্থীরা ওএমআর গোল পূরণ করতে গিয়ে ভুল করবে তখন কি হবে? যখন এই শিক্ষার্থীটা পরীক্ষার হলে লিখতে গিয়ে নার্ভাস হয়ে সবকিছু ভুলে যাবে তখন কি করবে? অথচ শিক্ষা বোর্ড মানে প্রতিদিন নতুন নতুন আপডেট দিচ্ছে, যেটা শিক্ষার্থীদের ভয়টাকে আরো বাড়িয়ে তুলছে। এসএসসি পরীক্ষায় অনিয়ম ও অসদুপায় রোধে 20 ধরনের কার্যকলাপকে অপরাধ হিসেবে চিহ্নিত করে কঠোর শাস্তির বিধান রেখেছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এসব অপরাধে সর্বনিম্ন 1 বছর থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। রোববার 12 এপ্রিল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2026 থেকে এই তথ্য জানা গেছে। নীতিমালায় বলা হয়েছে 5 ধরনের অপরাধের জন্য শুধুমাত্র ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে। এসব অপরাধের মধ্যে রয়েছে পরীক্ষার কক্ষে এদিক ওদিক তাকানো, একে অন্যের সঙ্গে কথা বলা বা কথা বলে লেখা, কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোনো প্রকার লিখিত বা মুদ্রিত যে কোনো প্রকার দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখা বা তা দেখে নকল করা, লিখা কোড পরিবর্তন করা এবং অন্যের উত্তরপত্র দেখে লেখা। একই সঙ্গে কেউ ইচ্ছাকৃতভাবে অন্যকে উত্তরপত্র দেখালে তার বিরুদ্ধেও সমান শাস্তির সুপারিশ রয়েছে। এছাড়া ডেস্ক, বেঞ্চ, দেওয়াল, হাত বা পোশাকে পরীক্ষার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত কিছু লেখা থাকলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এই ধরনের লেখা থেকে নকল করলে সংশ্লিষ্ট অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আরও 8 ধরনের অপরাধের জন্য শাস্তি হিসেবে ওই বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী 1 বছর পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে। এর পরবর্তীতে আরও অনেক ধরনের নীতিমালা প্রকাশ করেছে, যে এই নীতিমালাগুলো টোটালি এই বছরের এসএসসি 26 পরীক্ষার্থীদের জন্য কার্যকর। আমার মনে হয় এই জায়গা আমরা একটু সতর্ক হব। শিক্ষা বোর্ড যেহেতু আমাদেরকে ভয় সৃষ্টি করছে, আতঙ্ক সৃষ্টি করছে, এখন পরীক্ষার হলে মানে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি যে পরীক্ষার হলে আমি যদি অ্যাক্টিভ থাকি, আমার যদি কারো হেল্প প্রয়োজন না হয়, আমার যদি ঘাড় ঘোরানোর দরকারই না হয়, তাহলে শিক্ষা বোর্ড এই 20টা কেন 1000 নিয়মও যদি করে তারপরেও আই ডোন্ট কেয়ার, আমার এগুলো কোনো ইফেক্টই পড়বে না।
কারণ আমার তো প্রয়োজনই নাই এগুলো। আমি ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাচ্ছি, সুন্দর মতো পরীক্ষাটা দিয়ে বাসে ব্যাক করবো। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। শিক্ষা বোর্ড যতই আতঙ্ক সৃষ্টি করুক, যতই ভয়ভীতি দেখাক, আমরা তোমাদেরকে আশ্বস্ত করছি ইনশাল্লাহ এই বছরের পরীক্ষার প্রশ্ন তুলনামূলক সহজ হবে। সেই সাথে শর্ট সিলেবাসটা একদমই শর্ট, ওইটাকে আমরা আরও শর্ট করে দিয়েছি। এটা যদি কমপ্লিট করে পরীক্ষার হলে শিক্ষার্থীরা যেতে পারে, আমার মনে হয় না যে কারো দিকে ঘাড় ঘোরানো লাগবে, বেঞ্চে লেখা লাগবে বা কারো কাছ থেকে শুনে লেখা লাগবে। তুমি নিজেই পরীক্ষার হলে বেস্ট প্রিপারেশন নিয়ে যেতে পারবে এবং বেস্ট একটা রেজাল্ট করে বাসে ব্যাক করতে পারবে। আমার মনে হয় না যে এই আতঙ্কগুলো আমাদের উপর আপাতত কোনো ধরনের কোনো ইফেক্ট করলে, তাৎক্ষণিক একটু ভয় লাগা কাজ করলেও পরীক্ষার হলে যখন একটা পরীক্ষা কমপ্লিট করবে তখন দেখবে আর কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ শেষ মুহূর্তের প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ হয়। এই শেষ মুহূর্তের প্রস্তুতিকে টার্গেট করে আমরা ইতিমধ্যে তোমাদের 100 টাকার একটা পিডিএফ কোর্স চালু করেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো যে 100 টাকায় আমরা এত কিছু দিব যেগুলো তুমি কয়েক হাজার টাকা দিয়েও কিনতে পারবে না। সেক্ষেত্রে যারা এখনো কোর্সে যুক্ত হয় আর মানে খুবই দ্রুত কোর্সে যুক্ত হয়ে A+ প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।